হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই KYT হেলমেট, আর এটা অনেকদিন থেকে ইউজ করা হয়েছে, বাট এইটা হচ্ছে ক্লিন করা হয় না অনেকদিন থেকে। অ্যাকচুয়ালি একটা লং ট্যুর দেওয়া হয়েছিল, সো তারপর ভাবলাম যে এটা ক্লিন করা উচিত, কারণ অনেকটা রাইড করা হয়েছে। আর এখন যে ওয়েদার, এই ওয়েদারে কিন্তু রাস্তার মধ্যে ধুলাময়লা অনেক বেশি, বাট তারপর এইটা হচ্ছে এখন ক্লিন করব। আর আপনাদের একটা ভিডিও শেয়ার করি। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে হচ্ছে আসলে হেলমেটগুলো কতদিন পর ক্লিন করা উচিত বা কীভাবে ক্লিন করা উচিত। সো হেলমেট যখন ক্লিন করবেন তখন যে কাজটা করবেন ফার্স্ট অফ অল, সেটা হচ্ছে ভাইজারটি খুলে নেবেন। এটা খুব ইজি। আর আমার আগের ভিডিওতেই দেখছেন যে এইটা আমার KYT হেলমেটের এই ডার্ক ভাইজারটা আমি নতুন করে ইনস্টল করছি। আর এটার প্রাইস হচ্ছে পড়ছে 1750 টাকা। সো ভাইজারটি প্রথমে খুলে নেবেন, কারণ ভাইজার থাকা অবস্থায় ক্লিন করলে এইটা ভাইজারটি ভালোভাবে ক্লিন হয় না, অ্যান্ড এইটাতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকে। তারপর ভিতরের সব প্যাডিংগুলো আস্তে আস্তে খুলে নেবেন। এটা হচ্ছে চিন গার্ড, যে এটা খুবই উপকারী, ডাস্ট থেকে প্রোটেক্ট করে এটা। তারপর যে প্যাডিংগুলান, আর এগুলো হচ্ছে আপনারা ধীরে সুস্থে খুলে নেবেন। ফার্স্ট টাইম এটা আমার এক্সপিরিয়েন্স আছে। যদি আপনারা নতুন হন তাহলে অযথা টানাটানি করবেন না, কারণ এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা লকগুলো যদি ভেঙে যায় তাহলে এটা প্রবলেম ফেস করতে পারেন। আচ্ছা, এখন আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো, বাট এটা কিন্তু একটু ময়লা হয়ে গেছে। সো এইগুলান হচ্ছে সব খুলে নেবেন এক এক করে। আর ডেফিনেটলি এগুলান হচ্ছে একটু ভালো করে ক্লিন করে নেবেন, কারণ এগুলান কিন্তু প্যাডিং কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। সেইটা হচ্ছে যে এখানে কিন্তু অনেক ডাস্ট জমে থাকে। আর আপনার ডাস্টগুলো যদি সেইভাবে যদি আপনি ক্লিন না করতে পারেন, বা যদি অনেক দিন যদি ক্লিন না করেন, তাহলে কিন্তু আপনার হেলমেট থেকে কিন্তু দুর্গন্ধ বের হবে। সো এইটা খুবই একটা ওয়েট একটা বিষয়, কারণ আমরা যখন লং রাইড করি দেখা যায় যে আমরা যখন লং ট্যুরে যখন যাই দেখা যায় যে 4 থেকে 5 ঘন্টা হেলমেটটা আমাদের মাথায় থাকে। আর এইটা যখন আপনারা ক্লিন করে নেবেন তখন নর্মালি যে বাসায় যে আপনাদের সার্ফ এক্সেল বা হচ্ছে যে ডিটারজেন্টগুলো থাকে ওগুলো দিয়ে আপনারা খুব ইজিলি এটা ক্লিন করতে পারবেন। আর একটা বিষয় সেটা হচ্ছে যে ভাইজরটা আগে ক্লিন করে নেবেন, কারণ ভাইজরটা যেহেতু আপনাদের হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আর ভাইজরে একটু ক্লিন করলে ভালো হয়, যে এটা হচ্ছে স্ক্র্যাচ যাতে না পড়ে যায়। সেই জন্য আপনারা ফার্স্ট টাইম যেটা করবেন যে হচ্ছে ভাইজরটা ক্লিন করে নেবেন। এর জন্য আপনারা টিস্যু ইউজ করতে পারেন, বা হচ্ছে সুতি কাপড় হইলেও হয়, বা টিস্যু, যেহেতু আমার কাছে টিস্যু আছে। আর আমি এই টিস্যুটা দিয়ে ভাইজরটা ক্লিন করে নেব। আর যেহেতু আমার ভাইজরটা এন্টি স্ক্র্যাচ, আর এন্টি স্ক্র্যাচ বলতে অ্যাকচুয়ালি অনেকেই বলে যে ভাই এন্টি স্ক্র্যাচে কি দাগ পড়বে না। অ্যাকচুয়ালি ভাই এন্টি স্ক্র্যাচ বলতে আপনার নর্মালি এইটাতে আপনার ধুলাবালি পড়লে, আর নর্মাল যে আপনার যে হচ্ছে ওগুলোতে যেভাবে দাগ পড়ে এটাতে সেভাবে দাগ পড়ে না। জাস্ট আপনি যদি এইটা ধুলা বা বালি অবস্থা যদি থাকে, তখন আপনি যদি কোনো কিছুতে এটা ঘষা দেন তাহলে কিন্তু এটা স্ক্র্যাচ পড়ে যাবে। আপনাদের এইটা করতে হয় কি, আপনি যখন কোনো হেলমেটটা যখন আপনি ইউজ করবেন তখন বাসায় নিয়ে আসার পর জাস্ট একটা টিস্যু পেপারে আপনি একটু পানি দিয়ে ভিজে তারপর হচ্ছে আপনি এটা আস্তে করে মুছে ফেলবেন, তাহলে আপনার এটা স্ক্র্যাচ পড়বে না। সো আমার কাছে যে 2টা হেলমেটের অলমোস্ট 3টা ভাইজর আছে, বাট এই ভাইজরগুলোতে এখন পর্যন্ত কোনো স্ক্র্যাচ পড়েনি। জাস্ট আমি খুব ভালোভাবে এগুলো হচ্ছে ক্লিন করি, যার কারণে এখন পর্যন্ত এইটাতে কোনো স্ক্র্যাচ পড়েনি। আর আমার অলমোস্ট ভাইজরটি ক্লিন হয়ে গেছে। এখন আমি এটা রেখে দেবো। আর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ভাইজরে যে ময়লাগুলান ছিল, এই ময়লাগুলান কিন্তু এখন আর কিন্তু নেই। তো আমার কাজ মোটামুটি শেষ, ভাইজরের কাজ শেষ। এখন ভাইজরটা আমি রেখে দেবো। আর এরপর আমার যে কাজটা করতে হবে, আমার প্যাডিংগুলান আমি হচ্ছে ভিজিয়ে রাখবো, কারণ আমার প্যাডিংগুলান ভালোভাবে ধুতে হবে। এটা অনেক ডাস্ট জমে আছে, এগুলোর ভিতর ডাস্ট বা ময়লা জমে আছে। এই জন্য ডিটারজেন্ট দিয়ে আমি যদি এগুলো কিছুক্ষণ ভিজে রাখি, 4-5 মিনিট যদি ভিজে রাখি, তাহলে এই ময়লাগুলো বের হয়ে যাবে। আর হচ্ছে এরপর আমার মেইন যে কাজটা সেটা হচ্ছে যে আমার হেলমেটটা এখন ক্লিন করতে হবে। আর হেলমেটটা ক্লিন করার জন্য আমি ব্রাশ ইউজ করব, কারণ ব্রাশ ইউজ করবো এই কারণে, কারণ যদি ছোটো ছোটো ময়লা আটকে থাকে বা যদি দাগ যদি থাকে, তখন এগুলো আর কি ক্লিন করতে খুব সুবিধা হবে। আর এই যে হচ্ছে ভেন্টিলেশনগুলান অনেকদিন যাবত পড়েছিল এটা, বাট ইউজ করা হয়নি। জাস্ট আসলে লকটার মনে হয় একটু প্রবলেম হয়ে গেছে, বাট এই পাশের লকটা ঠিক আছে। এইটা হ্যাঁ এখন ঠিক হয়ে গেছে অলমোস্ট। সো আমার যে কাজটা করতে হবে, হেলমেটটা আগে আমার একটু ভিজিয়ে নিতে হবে।
আর এইটা অনেক দাগ বা ময়লা টলা লেগেছিল এইটা। আর এর জন্য আমি আগে বললাম যেটা আমি এটা ব্রাশ ইউজ করব, কারণ আমি হেলমেট ক্লিন করার সময় ব্রাশ ইউজ করি নর্মালি, কারণ ব্রাশ দিয়ে আসলে খুব ইজিলি দাগ বা ময়লাগুলো উঠে যায়। এর জন্য আপনারা ব্রাশ ইউজ করতে পারেন বা আপনারা আদারওয়াইজ অন্য কিছু ইউজ করতে পারেন। জাস্ট এমন কোনো কিছু ইউজ করবেন না যেটা আপনার ঘষা দেওয়ার পরে দেখা যায় যে হেলমেটের আপনার স্ক্র্যাচ পড়ে যায়, এরকম কিছু ইউজ করবেন না। অ্যান্ড হচ্ছে পুরা সাইডটা জাস্ট এই যে আপনার হচ্ছে যে এই সাইডগুলো যেগুলো থাকে সেটা হচ্ছে যে আপনার ময়লা কিন্তু কোনায় কোনায় আটকে থাকে, তো লেগে থাকা ময়লাগুলো আপনার বা ক্লিন করে নেবেন। আর নর্মালি দেখা যায় যে হচ্ছে আপনার হেলমেটের কিন্তু এই যে ভেন্টিলেশনের জায়গাটা বা হচ্ছে ভাইজরের চারপাশ যেখানে ভাইজরগুলো আটকানো থাকে এই সাইডগুলোতে কিন্তু ময়লা লেগে থাকে বেশিরভাগ। সো আপনারা খুব ভালোভাবে এগুলো ক্লিন করে নেবেন, কারণ মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আপনার হেলমেট থেকে কিন্তু অনেকে একটা দুর্গন্ধ আসে, বাট এইটা কিন্তু তারা ভালোভাবে এটা ক্লিন করে না বা ভালোভাবে ওয়াশ করে না, অনেক দিন যাবত ইউজ করে, যার কারণে কিন্তু এই দুর্গন্ধগুলো কিন্তু আসে। বা অনেক সময় দেখা যায় যে বেসিক্যালি ফুল ফেস হেলমেটে মাথা কিন্তু অনেক সময় ঘেমে যায়, সো ঘামের গন্ধটা কিন্তু আপনার প্যাডিংগুলোতে কিন্তু এটা খুব ভালোভাবে থেকে যায়, যার কারণে খুব বাজে একটা মানে স্মেল আসে এটা থেকে। এর জন্য মাঝে মাঝে আপনারা ক্লিন করে নেবেন বা একটু পারফিউম ইউজ করতে পারেন, তাহলে দুর্গন্ধটা আসবে না। বাট আপনারা যদি হেলমেটটা লং টাইম ধরে যদি ইউজ করতে পারেন বা হেলমেট থেকে যদি ভালো সার্ভিস পেতে চান, তাহলে আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই এইটা খুব ভালোভাবে ক্লিন করতে হবে। আর আপনি যদি ভালোভাবে ক্লিন করতে পারেন বা লং ট্যুর দেওয়ার পর বা হচ্ছে প্রতি মাসে একবার বা আপনি যদি ইউজ করেন আর কি, আপনি যেরকম ইউজ করবেন সেইভাবে আপনি ময়লা হয়ে গেলে আপনি এটা ক্লিন করে নেবেন। আর এটা ক্লিন করা খুবই ইজি। আমরা অনেক সময় দেখা যায় যে আলসামতেই বা আলসামর জন্য আমরা এটা ক্লিন করি না। আবার ঢাকাতে যারা থাকেন তারা হচ্ছে অনেক সময় দেখা যায়, আমি দেখি যে গিয়ারেক্স বা ইগনাইট বাংলাদেশ আপনাদের হেলমেট ক্লিনের একটা অফার দিয়ে দেয়। তো ওইটা তাদের যে ক্যাম্পেইনটা থাকে ওখানে আপনারা হেলমেট ক্লিন করতে পারেন। আর আমার হেলমেট ক্লিন হয়ে গেছে, এখন হেলমেটের ভিতরে যে প্যাডিংগুলান আমি এগুলো এখন ক্লিন করব। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট এগুলো কিন্তু হচ্ছে অনেক ময়লা পানি বের হচ্ছে কিন্তু এটা, কারণ আসলে এটা তো ময়লা জমে গেছে, কারণ হাইওয়েতে আমরা যখন বাইক রাইড করি তখন দেখা যায় যে ডাস্টগুলো কিন্তু হেলমেটের ভিতরে ঢুকে যায়। আর হেলমেটের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে নোজ গার্ড বা হেলমেটের সাইডে যে রিংগুলো থাকে এগুলো কিন্তু অনেক কিন্তু ময়লা হয়ে যায়, বা অনেক সময় দেখা যায় যে ঘেমে যাওয়ার কারণে এই ময়লাগুলো কিন্তু আটকে যায় বা ডাস্টগুলো কিন্তু এটাতে আটকায়। এই জন্য এটা করতে হবে যে মাঝে মাঝে এটা ক্লিন করবেন, তাহলে এইটার আর কি কোনো জাম থাকবে না বা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আপনার কোনো প্রবলেম হবে না। আর আসলে পরিষ্কার জিনিস ইউজ করতেও ভালো লাগে। আমি অনেকেই দেখছি যে তারা হেলমেট কেনার পর কখনো হয়তো বা এটা ক্লিনই করেনি। সো এরকম হোপসো যে এরকম না করাটাই বেস্ট, কারণ ময়লা যদি অনেক থেকে যায় আপনার অনেক প্রবলেমও হতে পারে, সর্দি লাগতে পারে বা আদার্স অন্য প্রবলেম হতে পারে। এই জন্য এটা ভালো করে ক্লিন করে নেবেন। সো আমার অলমোস্ট এটা ক্লিন হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি ক্লিন হয়ে গেছে। আমি তারপরও আর একবার ভালো পানি দিয়ে এটা ক্লিন করে নেব, কারণ কোনো প্রকারে যেন আবার বেশি যদি ভালো করে না যদি ক্লিন করি, তাহলে দেখা যাবে কি আপনার হচ্ছে যে ডিটারজেন্টের গন্ধটা লেগে থাকবে আর কি। সো হোপসো যে এটা ক্লিন হয়ে গেছে। আর ভাইজারটাও আবার ক্লিন করে নিচ্ছি, কারণ ভাইজারে কোনো স্ক্র্যাচ থাকলে এটা আসলে প্রবলেম, বা ভাইজারে কোনো ময়লা টয়লা লেগে থাকলে এটা প্রবলেম হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। হোপসো যে আপনারা আমার ভিডিওটি দেখে অনেক কিছু বুঝতে পারলেন, বা আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটার সমাধান হয়ে গেছে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, অ্যান্ড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।